আপনি কোথা থেকে এসেছেন এবং যদি একটু বলতেন। আমি মৌলভীবাজার থেকে এসেছি। আমি মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম মহিত। আমাদের প্রাণপ্রিয় নেত্রীর তাজা অংশগ্রহণ করার জন্য আমরা মৌলভীবাজার জেলা যুবদল থেকে অনেক নেতাকর্মী নিয়ে এসেছি এবং আমরা আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে যে আমরা দেশের মানুষ আজকে কীভাবে বরণ করেছে, আমার নেত্রীকে কীভাবে মানুষ রাজায় অংশগ্রহণ করার জন্য সারা বাংলাদেশ হাজার হাজার লোক, কোটি কোটি লোক বিভিন্ন জায়গা থেকে এসেছে আজকে আমাদের দলের পাওয়ার জন্য এটা পাওয়া। আর আমাদের নেত্রী আমাদের দলের নয়, বেগম খালেদা জিয়া আজকে সারা দেশের নেত্রী, আমাদের নেত্রী। এখানে জাতীয়বাদী দল বিএনপির একা নেত্রী নয়, সারা বাংলাদেশের নেত্রী আমাদের নেত্রী। আমাদের নেত্রী যাতে আল্লাহ ওনাকে বিশ্বের সর্বোচ্চ দান করেন এবং ওনার বিভিন্ন ভালো কাজের গুণে আমাদের নেত্রীকে আল্লাহ পাক রব্বুল আমিন যে ওনাকে ব্যস্ত নসিব করেন এবং ওনাকে শহীদি মর্যাদা দান করেন, এই আশা এটাই আমরা আল্লাহ পাকের বলে আশা করি। এবং ধন্যবাদ সবাইকে। আপনারা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরকে কেন্দ্র করে কিন্তু রিক্সা চালক থেকে শুরু করে সমাজের নিচু স্তরের মানুষজন বেশি কান্নাকাটি করছে। এটা আপনার দলের কর্মী হিসাবে কিভাবে দেখেন? আমাদের নেত্রীর প্রতি দেশের মানুষের জন্য, দেশের মানুষের একটি ভালোবাসা ছিল। আমাদের নেত্রী সবার ঊর্ধ্বে ছিলেন। উনি কৃষক, শ্রমিক সব মানুষকে শ্রদ্ধা করতেন এবং দেশের মানুষের পক্ষে কথা বলতেন, পুরীর অধিকার ফিরিয়ে আনার জন্য কথা বলতেন এবং মানুষ কীভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেই লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী কাজ করে গেছেন। এই জন্য মানুষের ভালোবাসা ওনার প্রতি এবং দেশের সব মানুষ ওনাকে শ্রদ্ধা করে। ওনার গুণ বলেছিল, উনি মানুষের প্রতি আস্থা ভালোবাসার প্রতীক ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী। বেগম খালেদা জিয়াকে কখন কাছ থেকে দেখেছেন? কাছ থেকে আমি নিজে দেখেছি। ওনার কার্যালয়ে গিয়েছিলাম গুলশানে, ওনার সাথে আমরা একবার সাক্ষাৎ করেছি এবং ওনার সাথে আমরা ছবিও তুলেছি। আমাদের নেত্রী যখন বিরোধী দলে ছিলেন আমরা সেখানে ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম এবং ওনার কাছ থেকে আমরা দোয়া নিয়ে গিয়েছিলাম আমি যুব দলের সাধারণ সম্পাদক হওয়ার পরে। বেগম খালেদা জিয়ার কোনো কথা মনে পড়ে যে তার এই নেতৃত্বটা আপনার এই মুহূর্তে মনে পড়ছে এই কথাগুলো? আমাদের নেত্রী অনেকগুলি গুণ কথা। আমাদের নেত্রীকে যখন এই দেশ থেকে এই আওয়ামী লীগ বাকশালী সরকার তো দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল, আমাদের নেত্রী বলেছিলেন এ দেশ আমার দেশ, এ দেশ আমার ঠিকানা। আমাদের কোনো দেশ, অন্য কোনো দেশে আমাদের বন্ধু থাকতে পারে, প্রভু নয়, এ দেশ আমার ঠিকানা। আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশেই মরবো। বাংলাদেশের মানুষের ভালোবাসার জন্য এ দেশের মানুষকে ছেড়ে আমি দেশ থেকে যাব না। এটাই আমাদের নেত্রীর গুণাবলী ছিল। এবং আমার নেত্রী এ দেশের জন্য বারবার উনি গৃহবন্দী হয়েছেন, যুদ্ধের সময় গৃহবন্দী হয়েছেন, 90-এ গৃহবন্দী হয়েছেন, 80 সালে গৃহবন্দী হয়েছেন। বারবার আমাদের নেত্রী বন্দি অবস্থায় ছিলেন দেশের মানুষের জন্য। তার পাশাপাশি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ওনার সাথে গৃহবন্দী ছিলেন বারবার। এই অল্প বয়স থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব গৃহবন্দী বারবার ছিলেন আমাদের নেত্রীর সাথে। এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের নেত্রী প্রাণপ্রিয় নেত্রীর সাথে বারবার গৃহবন্দী ছিলেন। মানে আমাদের নেত্রী দেশের ভালোবাসার কারণেই এই দেশ ছেড়ে যান নাই। আপনারা জানেন দীর্ঘ 2 বছর কারাগারে ছিলেন। আমাদের নেত্রী যখন কারাগারে গিয়েছিলেন তখন পায়ে পায়ে হেঁটে গিয়েছিলেন, সুস্থ অবস্থায় গিয়েছিলেন। যখন কারাগার থেকে বেরোন আমাদের নেত্রী কী অবস্থায় বেরোছেন দেশের সাংবাদিক ভাইয়েরা, দেশের জনগণ সবাই জানে। যখন আমাদের নেত্রী বেরোছিলেন তখন পূর্ণ অবস্থায় বেরিয়েছিলেন। পূর্ণ অবস্থার কারণটি হলো যে সরকার গঠিত ছিল আওয়ামী লীগ সরকার, ওনাকে কী পরিমাণ প্রয়োগ করেছে, প্রয়োজনের কারণে আমাদের নেতৃত্বে দিলে আজকে নিঃশ্বাস হয়েছেন। আমরা সেই নিঃশ্বাসের কারণেই আমরা আওয়ামী লীগকে ছাড় দেবো না। যারা যা করেছে প্রশাসন ভাই যারা করেছেন এবং আওয়ামী লীগের নেত্রী যা করেছেন ইনশাল্লাহ তার বিচারে এই বাংলাদেশের বাড়িতে হবে। আমরা নেতৃবৃন্দ দেশের জনগণ নিয়েই আমরা সেই অপেক্ষায় আছি। ইনশাল্লাহ দেশের মানুষ এই বিচারটা করবে আমরা আশা করি।